আসসালামু আলাইকুম। হাবিব গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ, সুন্দর এবং আনন্দে আছেন। হয়তো কারো মন ভালো নেই, অথবা হতে পারে কারো শরীর ভালো নেই। তো আমি আজকে আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করছি। ভিডিওটি পুরোপুরি দেখেন। আমি অবশ্যই বিশ্বাস করছি আপনার মন এবং শরীর দুটা কিভাবে ভালো থাকবে তার গুরুত্বপূর্ণ সব তথ্য এই ভিডিওর থেকে আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটিতে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল কলা নিয়ে কথা বলছি। আমাদের সবার খুব হাতের নাগালে পাওয়া যায় এবং অতি সস্তায় যে ফলটি পাওয়া যায় সেটি হচ্ছে কলা। এই কলা আমরা সবাই খেয়ে থাকি এবং অনেকেরই খুব পছন্দের ফল এই কলা। এই কলা আমাদের শরীরের কী কী রোগের ঔষধ হিসেবে কাজ করে এবং এই কলা আমাদের স্বাস্থ্যের জন্য কী কী উপকার করে এবং কলা খাওয়ার যে নিয়ম সেটা আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওতে যে কলাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমার হাতে লাগানো আমার বাগানের কলা। এখানে আছে স্পেশালি সবরি কলা এবং দেশি জাতের সাগর কলা, এছাড়াও রয়েছে চাম্পা কলা। এছাড়া আমার বাগানে আছে বিচি সহ যে কলা, যেটাকে আমরা বাগনলি কলা বলে থাকি, সেগুলো। যারা শরীরের বিভিন্ন সমস্যা যেমন আয়রনের অভাব এবং ক্যালসিয়ামের অভাব ইত্যাদি কারণে আপনারা আয়রন ট্যাবলেটের কৌটা এবং ক্যালসিয়াম ট্যাবলেটের কৌটা কিনে বাজার থেকে ডাক্তারের কাছে গিয়ে এগুলো খাচ্ছেন, তারা আমার ভিডিওটি দেখেন এবং নিয়ম মতো কলা খান। আপনাদের এই ঔষধের কৌটা কিনে আর খেতে হবে না। মনোযোগ দিয়ে দেখেন এবং শুনেন। প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর একটি সারা বছর পাওয়া যায় এমন একটি ফল হচ্ছে কলা। এই কলা আমরা কাঁচা এবং পাকা দুইভাবেই খেতে পারি এবং বিভিন্ন কলার যে জাত রয়েছে যেমন সবরি কলা, সাগর কলা, চাম্পা কলা, এই সকল কলাই প্রচুর পরিমাণে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। এখন বলে দিচ্ছি কলায় কি পরিমাণ বা কি ভিটামিন আমরা পেতে পারি কলা থেকে। কলার পুষ্টি উপাদানগুলো: কলায় আছে প্রচুর পরিমাণে আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, প্রচুর পটাশিয়াম, প্রচুর সোডিয়াম, মিনারেলস, কার্বোহাইড্রেট, ভিটামিন সি, ভিটামিন বি6, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এগুলো ছাড়াও আরও প্রচুর পরিমাণে শরীরের উপকারী বিভিন্ন উপাদান কলায় বিদ্যমান। এতক্ষণ তো বললাম কলার পুষ্টি উপাদান বা কী ভিটামিন কলায় পাওয়া যায় সেগুলো। এখন শুনুন আমরা এই কলা খেলে কি রোগ থেকে মুক্তি পেতে পারি অথবা কি রোগের ঔষধ হিসেবে কলা আমাদের কাজে লাগে। কলার ঔষধি গুণের মধ্যে প্রথমেই আমরা বলতে পারি রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগ যাদের আছে তারা নিয়ম করে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ কলা খান, তাতে আপনার রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগ অনেকটাই সেরে যাবে। রক্ত স্বল্পতার জন্য যারা নিয়মিত আয়রন ট্যাবলেট খাচ্ছেন তারা আয়রন ট্যাবলেট বাদ দিয়ে নিয়ম করে কলা খাবেন, আপনার রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগ সেরে যাবে ইনশাল্লাহ। আর কলা খাওয়ার পরিমাণ বা নিয়ম আমি ভিডিওটি শেষে বলে দেব। অথবা আয়রন ট্যাবলেট বাদ দেন, কলা নিয়মিত খান। যাদের শরীরে হাড় বা জয়েন্টে ব্যথা এবং ক্যালসিয়ামের অভাব রয়েছে তারা ক্যালসিয়ামের কৌটা বাদ দেন, নিয়ম করে সবরি কলা, সাগর কলা এবং অন্যান্য কলা, যার যে কলা পছন্দ সেগুলো নিয়মিত খেলে আপনার ক্যালসিয়ামের অভাব তো দূর হবেই, এছাড়া হাড় জয়েন্টের যে ব্যথা আছে সেগুলো দূর হয়ে যাবে। কলায় উচ্চ মাত্রায় পটাশিয়াম থাকে, তাই এই কলায় যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের উচ্চ রক্তচাপের সমস্যা কমে যাবে এবং স্ট্রোকের ঝুঁকিও কমে যাবে। এই কলা আমাদের হার্ট বা হৃদযন্ত্র ভালো রাখতে বিশেষ একটি কার্যকরী ফল। কলায় থাকা প্রচুর পরিমাণে ক্যারোটিন ও ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষভাবে সাহায্য করে থাকে। কলাতে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম আমাদের কিডনিতে পাথর হতে বাধা দেয়, সেজন্য আমরা নিয়মিত কলা খেতে পারি। কিডনি সক্রিয় রাখতে কলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরে দ্রুত শক্তি যোগাতে যে ফলটি অত্যন্ত কার্যকর সেটি হচ্ছে কলা।
অতি অল্প সময়ের মধ্যে আপনার শরীরের শক্তি বৃদ্ধি করার জন্য যে ফলটি খেতে পারেন সেটি হচ্ছে কলা। ত্বক ভালো রাখতে সাহায্য করে এই কলা। কলায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। গ্যাস্ট্রিক আলসারের মতো মারাত্মক সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষ করে সবরি কলা নিয়ম করে খেতে পারেন, বিশেষ উপকার পাবেন। যাদের পেটের সমস্যা থাকে বা পেট খারাপ থাকে তাদের কলা খাওয়া অত্যন্ত জরুরি। এই ধরনের রোগীর জন্য পাকা কলার চেয়ে কাঁচা কলা বেশি উপকারী। শরীরে প্রতিদিনের যে টক্সিন বা বর্জ্য বা ক্ষতিকর পদার্থ জমা হয় সেই টক্সিন বের করে দিতে আমরা কলা খেতে পারি। আমাদের ত্বক বা স্কিন ভালো রাখতে কলা বিশেষ একটি কার্যকরী ফল। এখন আমি যেটি বলবো সেটি হয়তো শুনে অবাক হয়ে যাবেন, কিন্তু কলার মধ্যে এমন শক্তিশালী উপাদান রয়েছে। কলা খেলে আমাদের যে বিষণ্ণতা বা মন খারাপ এটা দূর হয়ে যেতে পারে। কীভাবে শুনুন। এটি কলা খেলে আমাদের বডিতে একটি হরমোন তৈরি হয় যার নাম ডোপামিন। এই ডোপামিন আমাদের বিষণ্ণতা দূর করতে বিশেষ কার্যকরী একটি উপাদান। এখন শুনুন, কলা কখন খাবেন, কী পরিমাণে খাবেন। সাধারণত রাতে কলা খাওয়ার উপকারিতা খুব কম, না খাওয়াই ভালো। সেই জন্য কলা রাতে না খেয়ে আমরা সকালে খাবো। এবং কি পরিমাণে কলা খাবো সেটি হচ্ছে, আমরা সুস্থ স্বাভাবিক একজন মানুষ 2 থেকে 4টি কলা প্রতিদিন খেলেই যথেষ্ট। তো চলুন আর দেরি না করে আজ থেকে আমরা আমাদের খাদ্য তালিকায় আমাদের শরীর সুস্থ সবল ও শক্তিশালী রাখতে কলাকে তালিকাবদ্ধ করি এবং আমরা সুস্থ সবল এবং সুন্দর থাকি। সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই সুস্থ, সুন্দর এবং আনন্দে থাকি এই কামনা করি। আল্লাহ হাফেজ।